হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ডিমন স্লেয়ারের সিজন 4 এর ফার্স্ট এপিসোডে সবাইকে স্বাগতম। সিজন 4 এর প্রথম 3টি এপিসোড হাসিরা ট্রেনিং আর্কের হবে। এরপর থেকে শুরু হবে ফাইনাল ব্যাটেল আর্ক। আর এই আর্কের দুটো সাব আর্ক রয়েছে, যেটা হলো ইনফিনিটি ক্যাসেল আর্ক এবং সানরাইজ কাউন্টডাউন আর্ক। এই সিজন 4 এর সম্পূর্ণ এপিসোডগুলো হবে ইনফিনিটি ক্যাসেল আর্ক থেকে। এই সিজনটিতে 20 থেকে 24টি এপিসোড থাকবে, আর আমরা প্রত্যেকটি এপিসোড এক্সপ্লেন করে আপনাদের সামনে নিয়ে আসব। আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত যেন 4টি ভিডিও আপলোড করতে পারি। আপনাদের সাপোর্ট পেলে আরো বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ডিমন স্লেয়ারের অফিসিয়াল অ্যানিমেটেড সিজন 2025 এর আগে আসবে না। ততদিন পর্যন্ত বাঁচবেন কিনা তার কোনো ভরসা নেই। তাই এখনই আমাদের ভিডিও থেকে সিজন 4 দেখে রাখেন, যাতে পরে আবার আফসোস না করতে হয়। জাস্ট কিডিং, কেউ আবার কষ্ট পাইয়েন না এই কথায়। তবে এটা সত্য যে ডিমন স্লেয়ার 2025 এর পর ছাড়া আগে আসবে না। তাই এই ধৈর্যের বাঁধ ভাঙার জন্য মাঙ্গাই শেষ ভরসা। তবে আমি আপনাদের এন্টারটেইন করার জন্য আমার সর্বোচ্চ দিয়ে ভিডিও মেক করার চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। তো চলুন এবার আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে দেখানো হয় সুয়াসমিথ ভিলেজটিকে, যেটা সেই আপার র্যাঙ্ক জুটির হামলায় পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। এই জন্য গ্রামবাসীরা সেই গ্রাম ছেড়ে অন্য কোথাও শিফট হয়ে যায়, কারণ এই ভিলেজের লোকেশন যেহেতু ডিমনরা জেনে গেছে, তাই তারা আবারও এখানে হামলা করতে পারে। এইসব কথা একজন কাকসি তানজিরোকে বলছিল। তানজিরো বলে ওরা এত ফাস্ট নিজেদের গ্রাম কিভাবে চেঞ্জ করবে। তখন কাকসিটি বলে, বাই দ্য ওয়ে এনার নাম হলো গোতো। তো সে তানজিরোকে বলে, আমাদের আন্ডারে অনেকগুলো খালি গ্রাম রয়েছে, তাই তাদের কোনো সমস্যা হবে না। তানজিরো অনেক বেশি বেশি খাবার খাচ্ছিল, কারণ সে গত এক সপ্তাহ ধরে অজ্ঞান ছিল। তানজিরো বলে, মিৎসুরি অনেক বেশি খাবার খায়, এই জন্যই তো সে এত স্ট্রং। আমিও তার মতো খাবার খাবো। তখন গোতো বলে, মুইসুর এবং মিৎসুরি 2 দিন যাবত অজ্ঞান ছিল, কিন্তু তারা 3য় দিন যখন উঠলো তখন তারা পুরোপুরি রিকভার হয়ে গিয়েছিল। গোতো নিজুকুর ব্যাপারে জিজ্ঞাসা করলে তানজিরো জানায় নিজুকু এখন সানলাইটে চলতে পারে। এইটা শুনে তো গোতো অনেক অবাক হয়ে যায়। তানজিরো বলে, হ্যাঁ এটা একটু আজব, বাট কোনো একটা থিওরির কারণে এটা সম্ভব হয়েছে। আমি সে ব্যাপারে সবকিছু জানি না, বাট মিস তামায়ো এই ব্যাপারে রিসার্চ করেছে। এইটা শুনে গোতো বলে, মিস তামায়ো কে? আর তখনই তানজিরোর কাশি উঠে যায়, কারণ সে অনেক জলদি জলদি খাবার খাচ্ছিল। তখন গোতো বলে, নিজুকে এবং ওই দুষ্ট বাচ্চা 3টি কোথায়? তখন তানজিরো জানায় তারা নিজুকোর খেয়াল রাখছে, তাদের কারণে নিজুকো আস্তে আস্তে কথা বলা শিখছে। তখন সিন চেঞ্জ হয়ে জেনেসুকে দেখানো হয়। সে নিজুকোকে সানলাইটে দেখে খুশির চোটে পাগল হয়ে যায়। সে নিজুকোকে ফ্ল্যাট করে বলে, তুমি তো আরো বেশি সুন্দর হয়ে গেছো, না জানি তোমার কণ্ঠ কত সুন্দর হবে। তখনই নিজুকো বলে ওঠে, ওয়েলকাম ব্যাক ইনুসুকে। যেটা শুনে তো জেনেসু অনেক রেগে যায়, আর সে ইনুসুকে মারার কথা বলে। আর তখন আমাদেরকে বলা হয় যখন থেকে নিজুকো ঠিক হয়েছে তখন থেকে ইনুসুকে তাকে তার নাম বলা শিখিয়েছে। মানে ভাই কি একটা হারামি বান্দা। এরপর সব হাসিরাতে দেখানো হয় যারা তাদের মাস্টার উবশিকের ডাকে ইমার্জেন্সি মিটিং ডেকেছে। সানিমি মুইসুরু এবং মিসুরিকে বলে, তোমাদের দেখে আমার হিংসা হচ্ছে, আমার সামনে কেন কোনো আপার র্যাঙ্ক পড়ে না। তখন ওবানাই সানিমিকে বলে, এর কারণ তুমি তোমার ভাগ্যকে কন্ট্রোল করতে পারো না। আর সে তাদের দুজনকে জিজ্ঞাসা করে যে তারা কি ঠিক আছে নাকি। এইটা শুনে মিসুরি একটু লজ্জা পেয়ে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এখানে কি আপনারা একটা জিনিস নোটিস করেছেন, মিসুরি কেন জানি সবসময় ওবানাকে দেখে একটু লজ্জা পায়? তোমাদের সব সিঙ্গেলদের কপাল পুরল মনে হয়। যাই হোক, মুইসুরো বলে, আমি ঠিক আছি, কিন্তু আমি এখনো সম্পূর্ণ রিকভার হয়নি। তখন গিউমে বলে, আমরা যদি আরো হাসিরাদের হারাতাম তাহলে ডিমন স্লেয়ার কপস ধ্বংস হয়ে যেত। আমাদের ভাগ্য ভালো যে দুটো আপার র্যাঙ্কের মৃত্যুর পরও 2 জন হাসিরাই বেঁচে রয়েছে। তখন সিনুবু বলে, তোমরা দুজন এত ভয়ানক ফাইটের পরও এত জলদি কিভাবে ঠিক হয়ে গেলে? তখন গিও বলে, এর উত্তর আমাদেরকে মাস্টার দিবে। তখন সেখানে মাস্টারের ওয়াইফ আমানি আসে। সে বলে মাস্টারের শরীর আজকে ভালো নেই, এই জন্য তার তরফ থেকে আমি আজকে এখানে অ্যাটেন্ড করছি। আর এরপর মিটিং শুরু হয়, যেখানে আমানি বলে, আপনারা হয়তো জানেন এখানে একটি ডিমন রয়েছে যে সানলাইটে অ্যালাইভ থাকতে পারে, আর সে হলো
নিজুকো। তো মুজন নিজুকোকে ধরতে নিশ্চয়ই আসবে, যাতে সে নিজুকোকে অ্যাবজর্ব করে সানলাইটে জীবিত থাকতে পারে। এই জন্য জলদি একটা ভয়ানক যুদ্ধ হবে। আমানি জানতে পারে যে মিসুরি এবং মুইসিরো আপার র্যাঙ্কদের সঙ্গে ফাইটের সময় তাদের ডিমন স্লেয়ার মার্ককে জাগ্রত করে ফেলেছিল। আমানি তাদের বলতে বলে যে তারাই মার্ককে কিভাবে জাগিয়েছে, কিন্তু এই ব্যাপারে তাদের কিছুই মনে পড়ছিল না। আমানি বলে সেনগোকু পিরিয়ডের সময় যেই সোয়ার্ডম্যান মুজনকে প্রায় মেরে ফেলেছিল তার এবং তার সকল সঙ্গীদের উপর এই ডিমন স্লেয়ার মার্ক ছিল। তোমরা তো এই কাহিনী সবাই শুনেছো। যা শুনে সানিমি বলে আমি তো এরকম কাহিনী কখনো শুনিনি, এই ইনফরমেশন লুকানো কেন হয়েছে? তখন আনামি বলে অনেক ডিমন স্লেয়ার এই কথা বিশ্বাস করে না, কারণ অনেকের উপর এই ডিমন স্লেয়ার মার্ক আসে না। এই ইনফরমেশনের ডিটেলস অনেক কম রয়েছে, কারণ কেউ এইটার উপর তেমন গুরুত্ব দেয়নি। আর অনেক ডকুমেন্ট তো তখনই হারিয়ে গেছিল যখন ডিমন স্লেয়ারদের আস্তানা ধ্বংস হয়ে যেত। এখন তাদের কাছে যেইটুকু ইনফরমেশন রয়েছে তা থেকে জানা যায় যখন কারো উপর এই মার্ক চলে আসে তখন তার আশেপাশের মানুষের উপর এই মার্ক জাগ্রত হয়ে যায়। আমানি বলে বর্তমান সময়ে এই মার্ক জাগ্রত করা প্রথম ব্যক্তি হলো তানজিরো। আর যখন তানজিরোকে জিজ্ঞাসা করা হয় যে সে এই মার্ক কিভাবে জাগ্রত করেছে, তখন তানজিরো উল্টা পাল্টা উত্তর দেয়, যেটার মানে তারা কিছুই বোঝে না। এই জন্য সে মিৎসুরি এবং মুইসুরুকে এটা জিজ্ঞাসা করলে মিৎসুরিও হাবিজাবি উত্তর দেয় যে প্রথমে এটা হয়েছে, পরে এটা হয়েছে, যেটা শুনে সবাই তার দিকে আজব দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর মুইচুরো বলে আমি তো জানি না যে এই মার্ক আমার উপর কখন এসেছে, তবে আমি কিছু জিনিস এই ফাইটের সময় নোটিস করেছি, হয়তো সেটার সঙ্গে এই মার্কের কোনো সম্পর্ক রয়েছে। এরপর মুইচুরো বলে যখন ফাইটের সময় আমার শরীরে পয়জন ছড়াচ্ছিল তখন আমি পয়জন আটকানোর জন্য আমার ব্লাড সার্কুলেশন স্লো করে দিয়েছিলাম। আর যখন আমি দেখলাম কোটিসু মরার মতো অবস্থায় ছিল তখন আমার পুরনো পাস্ট মনে পড়ে যায়, যার কারণে আমার এত রাগ উঠছিল যে আমি আমার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আর আমার বডির টেম্পারেচার 39 ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছিল। যা শুনে আমানি বলে তুমি কিভাবে বুঝলে যে তোমার শরীরের টেম্পারেচার তখন 39 ডিগ্রি সেলসিয়াস ছিল? এর উত্তরে মৈসুরে বলে যখন আমার একবার জ্বর উঠেছিল তখন ডক্টর বলেছিল আমার শরীরের তাপমাত্রা 39 ডিগ্রি, আর এই ফাইটের সময় আমি ঠিক একই তাপমাত্রা অনুভব করেছিলাম। তখন সানিমি বলে তাহলে তো এই মার্ক জাগ্রত করা খুবই ইজি। এইটা শুনে গিউ বলে তোমার মাথায় কি কোনো গিলু নেই যে তুমি এরকম একটা জিনিসকে সহজ বলছো? এদের দুজনের কথাবার্তা দেখে এইটুকুতে বলা যায় যে এদের দুজনের ভিতর সম্পর্ক ভালো নেই। শিনোবু বলে আমাদেরকে জলদি এই মার্ক জাগ্রত করতে হবে, আর গিউমে আমানেকে বলে আপনি টেনশন করেন না, আমরা জলদি আমাদের মার্ক জাগ্রত করে ফেলবো। তখন আমানি এই মার্ক সম্পর্কে একটা ইম্পর্টেন্ট কথা বলে, সেটা হলো এই মার্ক যার উপর জাগ্রত হয় সে শুধু 25 বছর পর্যন্ত জীবিত থাকে। যা শুনে গিউমে বলে তাহলে আমার কি হবে, কারণ গিউমের বয়স 25-এর উপর ছিল। এরপর আমানি সেখান থেকে চলে যায়, আর গিউ সেখান থেকে চলে যাওয়া ধরলে সানিমি তাকে আটকে বলে আমাদের এখন সামনে কি করা উচিত তার জন্য প্ল্যান বানাতে হবে। তখন গিও বলে এইটা তোমাদের 6 জনের ব্যাপার, তাই এটার ভেতর আমাকে টানা বন্ধ করো। এইটা শুনে ওবানেই বলে তুমি কি একজন হাসিরা নও নাকি তুমি মিটিং সেরে ট্রেনিং এ যাচ্ছ? এর উত্তরে গিও কিছু বলে না, যা দেখে সানেমে গিওকে ফাইটের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তখন মিৎসুরি তাদের ঝগড়া থামাতে চেষ্টা করে, তখন গিউমে একটা তালি বাজায় যেটার আওয়াজে সবাই কেঁপে ওঠে। গিউমে বলে সবাই বসো, আমার কাছে একটি প্রস্তাব রয়েছে। এরপর সিন শিফট হয়ে তানজিরোতে দেখানো হয়, যেখানে হাগানেজুকা তানজিরোর জন্য একটি সোয়ার্ড মেক করে নিয়েছিল। হাগানেজুকা ভয়ে কাঁপছিল, কারণ সে কনফিউজ ছিল যে তানজিরোকে আদৌ এটা পছন্দ করবে নাকি। তখন সে কাঁপতে কাঁপতে তানজিরোকে সোয়ার্ডটি দেয়, যেটা সেই 300 বছর পুরনো সোয়ার্ডটি ছিল, যেটাকে হাগানেজুকা সম্পূর্ণ রিপেয়ার করে এনেছিল। সেই সোয়ার্ডটির ভিতর রেঙ্গুকুর হিলটো লাগানো ছিল। এই সোয়ার্ডটি তাদের আগের সোয়ার্ড থেকেও বেশি বেলাক ছিল। তখন হাগানেজুকা তানজিরোকে এই সোয়ার্ড সম্পর্কে বলে যে এই সোয়ার্ডটি অনেক ভালো মানের স্টিল দিয়ে বানানো হয়েছে, যা থেকে বোঝা যায় এই সোয়ার্ডটিকে ইউজ করা পারসন অনেক পাওয়ারফুল ছিল। হাগানেজুকা আরো বলে সব সোয়ার্ডের ভিতর বানানো ওয়ালার নাম লেখা থাকলেও এই সোয়ার্ডটির ভিতর শুধু স্লে লেখা ছিল। হতে পারে এই সোয়ার্ডটি সব ডিমনদের মারার জন্য তৈরি করা হয়েছে। তানজিরো এটা শুনে চমকে যায় আর বলে আমি যখন এটাকে ইউজ করেছিলাম তখন তো এর ভিতরে কিছু লেখা ছিল না। তখন হাগানেজুকা রাগান্বিত হয়ে বলে এর কারণ হলো তখন এই সোয়ার্ডটি শুধু এক পাশ থেকে
পুলিশ হয়েছিল আর তোমরা এটাকে আমার থেকে চুরি করে ব্যবহার করেছিলে। আমার তো ইচ্ছা করছে তোমাকে এখনই মেরে ফেলি। আর সে তানজিরোর গাল টেনে বলে, এই সোয়ারটিকে বানানোর সময় আমাকে অনেক আঘাত করা হয়েছিল, তারপরও আমি এটাকে বানানো থামাইনি। এই জন্য তুমি আমাকে সারা জীবন মিতারাশি ডাম্পলিং খাওয়াবে। এরপর সে সেখান থেকে চলে যায়। তানজিরোর পাশের বেডেই গিনিয়েছিল যে তানজিরোদের চিল্লাচিল্লিতে বিরক্ত হয়ে গেছিল। তানজিরো গিনিয়াকে সরি বলে জানায় যে তারা আর আওয়াজ করবে না। তখনই জানালা ভেঙে ইনুসুকে সেখানে চলে আসে। যেটা দেখে তো গোতো তার উপর চিল্লাতে শুরু করে। গিনিয়া তো তার জন্য আলাদা একটি রুম চায়, কারণ সে আর এসব সহ্য করতে পারছিল না। ইনুসুকে বলে শক্তিশালী হবার ট্রেনিং শুরু হয়ে গেছে, অনেক স্ট্রং পিপলরা এখানে আসছে, যার মানে হলো হাসিরা ট্রেনিং শুরু হয়ে গেছে। হাসিরা ট্রেনিং এ হাসিরারা লোয়ার র্যাঙ্কারদের ট্রেন করে। এখানে আমাদেরকে বলা হয় জেনারেলি হাসিরারা কাউকে ট্রেন করে না, কারণ তারা সবসময় অনেক বিজি থাকে। তাদের কাজ ভিলেজকে ডিমনদের হাত থেকে বাঁচানো এবং ডিমনদের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা। কিন্তু যখন থেকে নিজুকো সানলাইটে বেঁচে থাকা শুরু করেছে, তখন থেকে ডিমন পুরোপুরি ভাবে গায়েব হয়ে গিয়েছে। এই জন্য হাসিরারা রাতে একটি ডিউটি করে এবং দিনে লোয়ার র্যাঙ্কারদের ট্রেন করে। এই সব কথা জেনেসু তানজিরোকে বলছিল, যা শুনে তানজিরো বলে এইটা খুবই ভালো কথা। তখন জেনেসু বলে এটা মোটেও ভালো না, এটা জাহান্নামের সমান। তানজিরো জেনেসুকে বলে যদি আমরা হাই র্যাঙ্কের সাথে ট্রেনিং করি তাহলে আমরা অনেক পাওয়ারফুল হয়ে যাব। এইটা শুনে জেনেসু রেগে গিয়ে তানজিরোর মাথায় কামড় মেরে বলে তোমার যদি এই ট্রেনিং ওয়ালা আইডিয়া ভালো লাগে তাহলে আজকে থেকে আমরা আর বন্ধু নই। মানে এই জেনেসু একটু বদলায়নি, এখন আগের মতোই রয়েছে। জেনেসু তানজিরোর উপর রাগ করে সেখান থেকে চলে যাওয়া ধরলে তানজিরো তাকে ডাক দিয়ে সেই আপার মনের সাথে ফাইটের একটি মুহূর্ত বলে, যেখানে সে কিভাবে জেনেসুর টেকনিক ব্যবহার করে হান তেঙ্গুকে হারিয়েছিল। তানজিরো জেনেসুকে ধন্যবাদ জানায়। জেনেসু এটা শুনে একটু খুশি হয়, তবে সে তানজিরোকে বলে তুমি এইসব কথা বলে আমার মুড চেঞ্জ করতে পারবে না। তখন সেখানে একটি কাকুসাই কোরো আসে, যে তানজিরোর জন্য একটি লেটার এনেছিল, যেটা মাস্টার কাগায়া পাঠিয়েছিল। জেনেসু সেখান থেকে চলে যায়। তখন সিন চেঞ্জ হয়ে টেনকে উজুইকে দেখানো হয়। অনেকদিন পর এনাকে দেখে অনেক ভালো লাগছে। কার কার কাছে এখনো তার সেই ফাইটটি ফেভারিট তারা কমেন্টে জানিয়ে দিয়েন। উজুই কিছু ডিমন স্লেয়ারদের ট্রেন করছিল, সে ওদের সবার উপর অনেক রেগেছিল, কারণ তারা কেউ ঠিকঠাক ভাবে ট্রেনিং করতে পারছিল না। আর এখন আমাদেরকে বলা হয় যে এই হাসিরা ট্রেনিং কোন সিস্টেমে হয়। এই ট্রেনিং এ সবার প্রথমে ফিজিক্যাল ফিটনেস উজুই করায়, এরপর ফ্লেক্সিবিলিটি ট্রেনিং মিসুরি করায়, হাই স্পিড মুভমেন্ট মুইসিরো, সোয়াসম্যানশিপ সানিমি, ইনফিনিটি অ্যাটাক ওবানাই এবং লাস্টে স্ট্রেংথের ট্রেনিং গিওমে করায়। এই ট্রেনিং এ হাসিরাদেরও বেনিফিট রয়েছে, কারণ এই ট্রেনিং এর মাধ্যমে তারা তাদের হার্ট বিট এবং বডির টেম্পারেচার বাড়াতে চেষ্টা করছিল, যাতে তাদের উপর ডিমন স্লেয়ার মার্ক আসে। আর যাদের উপর এই মার্ক অলরেডি ছিল তারা এটাকে মেনটেন করার চেষ্টা করছিল। তবে একজন হাসিরা এইসব থেকে নিজেকে সরিয়ে রেখেছিল, আর সে ছিল গিও তোমিওকা। তখন সিন শিফট হয়ে গিওকে দেখানো হয়, যে একা এক স্থানে বসেছিল। আর তখন তার সঙ্গে দেখা করতে তানজিরো আসে। গিও তানজিরোকে দেখে বলে তুমি এখানে কেন এসেছো? তখন তানজিরো বলে সবাই ট্রেনিং করছে, কিন্তু ওই আপার মনের সঙ্গে ফাইটের সময় আমার পা ভেঙে গিয়েছে, যার কারণে আমি এই ট্রেনিং এ জয়েন করতে পারছি না। আমি সুস্থ হবার পর কি তুমি আমাকে এই ট্রেনিং করিয়ে দেবে? এই উত্তরে গিও সঙ্গে সঙ্গে না বলে দেয়। তানজিরো বলে তুমি এত রেগে রয়েছো কেন? তখন গিও বলে সে এই কারণে রেগে রয়েছে, তা হলো তানজিরো এখনো ওয়াটার ব্রিথিং এ মাস্টার করতে পারেনি। গিও চেয়েছিল তানজিরো যত দ্রুত সম্ভব ওয়াটার হাসিরা হয়ে যাক। গিও আরো বলে এখানে কোনো ওয়াটার হাসিরা নেই, কাউকে না কাউকে তো এই দায়িত্ব নিতে হবে। এইটি শুনে তানজিরো বলে তুমি তো রয়েছো ওয়াটার হাসিরা। এর প্রতি উত্তরে গিও না বলে দেয়, আর সে বলে সে ওয়াটার হাসিরা নয়। আর এখন আমাদেরকে বলা হয় যে মাস্টার ওই লেটারে কি লিখেছিল। মাস্টার লিখেছিল যে সে গিওর সঙ্গে কথা বলতে চায়, তবে তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। মাস্টার ধারণা করছিল মুদান জলদি অ্যাটাক করবে নিজুকুকে পাবার জন্য। এখন গিও যদি এভাবে আলাদা হয়ে থাকে তাহলে তাদের জন্য সমস্যা দাঁড় হয়ে যাবে। মাস্টার তার তরফ থেকে তানজিরোকে গিওর কাছে পাঠিয়েছিল, যাতে সে গিওকে বোঝাতে পারে। কিন্তু গিও তো তানজিরো থেকে দূরে দূরে ভাগছিল। কিন্তু তানজিরো তো হার মানার পাত্র নয়, সে দিনরাত গিওর পিছনে লেগেছিল। আর ফাইনালি 4 দিন পর গিও গিভ আপ করে, আর সে তানজিরোকে বলে যে সে ফাইনাল সিলেকশন পাস করেনি। গিও বলে ওই সময় তার একজন বন্ধু ছিল, আর সেটি ছিল সেই সাবিতো, যে স্প্রিট হয়ে তানজিরোকে সাহায্য করেছিল। গিও বলে
তার আর সাবিতর ভিতর অনেক ভালো সম্পর্ক ছিল। তারা দুজন একসঙ্গে ফাইনাল টেস্ট দিয়েছিল। তবে ওই বছর ফাইনাল টেস্টে শুধু একটি ছেলে মরেছিল, আর সে ছিল সাবিতো। সাবিতো এত পাওয়ারফুল ছিল যে সে একাই সব ডিমনদের মেরে সেই ফাইনাল টেস্টের সব পার্টিসিপেটদের বাঁচাচ্ছিল। তবে আনফরচুনেটলি সেই হ্যান্ড ডিমনটি সাবিতোকে মেরে ফেলে। গিও শুধু এইটুকু মনে ছিল যে প্রথম ডিমন এসেই তাকে ঘায়াল করে দিয়েছিল। তখন সাবিতো তাকে বাঁচিয়ে এক সেফ জায়গায় রেখে অন্য লোকদের সাহায্য করতে বেরিয়ে যায়। আর যখন তার জ্ঞান ফিরে তখন 7 দিনের ফাইনাল টেস্ট শেষ হয়ে গিয়েছিল, আর গিওকে সেই টেস্টে পাশ করিয়ে দেওয়া হয়। গিওর স্পষ্ট মনে ছিল যে সে সেই দিন একটি ডিমনকেও মারতে পারেনি, বরং সবকিছু তো সাবিত করেছিল। এই জন্য সে নিজেকে ওয়াটার হাসিরা মানে না। এই জন্য সে তানজিরোকে অন্য হাসিরাদের থেকে ট্রেনিং নিতে বলে। গিও বলে, আমি কখনো আমার মার্কও জাগ্রত করতে পারবো না। সাবিত হলে সে করে ফেলতো। আর এই কথার মাধ্যমে শেষ হয়ে যায় ডিমন স্লেয়ার সিজন 4 এর হাসিরা ট্রেনিং আর্কের ফার্স্ট এপিসোড। পরের এপিসোডে আপনারা হাসিরা ট্রেনিং এর সিন গুলো দেখতে পারবেন। তো পরের এপিসোডটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন, যাতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।